আজ কয়দিন যাবত টিপ টিপ করে শুধু বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। এখানে তো তাও টিপ টিপ করে হচ্ছে, আর আমাদের বাড়ির দিকে তো অবস্থা আরো খারাপ। এমনিতেই সাতক্ষীরার দিকে অতটা বৃষ্টি হয় না, আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সবকিছু একেবারে ডুবে যাচ্ছে। আর এই বৃষ্টির ভিতরে কি কি করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। প্রতিদিন সকালবেলা আমার যে কাজ আর কি, টুইন বেবি হওয়ার পর থেকে আমি আর রুটি বানাতে পারি না, সেইভাবে রুটি বানানোর আর চেষ্টাও করি না, কারণ যখন তখন টুইন বেবি উঠে যায়। সকালবেলা খুব সাবধানে এসে এই চটাটা বানাই আর কি, চাপটি বলে যেটাকে। তো এটা বানাতে বানাতে এত ভালো হয় এখন যে এখন আর কেউ আর রুটি খেতে চায় না, এটাতেই সবাই খুব সন্তুষ্ট। তো প্রতিদিনের মতন এই যে চাপটিটা বানিয়ে নিলাম, আর এটা সবজি দিয়ে কেউ, তারপরে দুধ দিয়ে, চা দিয়ে, যে যেটা দিয়ে পছন্দ করে খেয়ে নেবে আর কি। মিমির বাবা সকালবেলা উঠে তেমন খেতে পারে না, তো 2 পিস দিয়ে আর একটু ডিম দিয়ে দিই, তো অফিসে সেটা খেয়ে নেয়। যেহেতু বাসায় আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়, অফিসের কাজ কমপ্লিট করে একেবারে আসে। সকালের নাস্তা কমপ্লিট করে এখন এই যে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি আর কি। আর রান্নাবান্না করব আজকে, ঢেঁড়স ভাজি করব আর সবজি রান্না করব। ঢেঁড়সটা ধুয়ে কেটে নিয়েছি, আর এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে একদম তেলের ভিতরে দিয়ে দিয়েছি, আর এটা এইভাবে ভাজা হয়ে যাবে। এর ভিতরে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি সবসময় এভাবেই ঢেঁড়স ভাজি করি, সবুজ সবুজ থাকে, যেটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। আর চিংড়ি মাছটা দিলে আরো ভালো লাগে, তবে আমি আজকে চিংড়ি মাছ দিচ্ছি না, বাছার অভাবে। এটা এইভাবে তেলের ভিতরে দিলে সবচেয়ে বেশি একদম সবুজ সবুজ থাকে। আর একটু মোটা মোটা করে কেটে নিই, যাতে একদম মানে ইয়ে না হয়ে যায় আর কি, ভেঙে ভেঙে না যায়। ভেঙে ভেঙে গেলে আসলে এটা পিছলা হয়ে যায় বেশি, যেটা আসলে খেতে অতটা ভালো লাগে না। তো ঢেঁড়সটা এদিকে ভাজি হচ্ছে, আর এদিকে আমি কিন্তু পাঙাশ মাছের পেটি মাছ দিয়ে রান্না করব আর কি। এই যে পটল, তারপরে বেগুন আর আলু দিয়ে রান্না করব একটা সবজি মতো, আর এটা খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। বেগুন আসলে মিমের বাবার খুব পছন্দ, আর বেগুন সবকিছুর সাথে যায় কিন্তু। আর পটল এমনি রান্না করার চেয়ে সাথে যে একটু বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে আমি দেখেছি সবচেয়ে বেশি স্বাদ হয়। পটল সাধারণত আমরা চিংড়ি মাছ দিয়ে, মানে বাগদা চিংড়ি দিয়ে, নারকেলের দুধ দিয়ে রান্না করি। আমাদের যশোর সাতক্ষীরার মানুষ এভাবে রান্না করে, আর আমরা এটা এভাবে খেতে অভ্যস্ত, কিন্তু এইভাবে রান্না করলেও খুব মজা লাগে। পাঙাশ মাছ আমার খুব পছন্দের মাছ, সবাই পছন্দ করে কম বেশি, তবে আমার টুইন বেবিরাও এখন খুব পাঙাশ মাছ পছন্দ করে। আমার পাঙাশ মাছের পেটি ভীষণ ভাবে পছন্দ। আর যে কোনো তরকারি তৈলাক্ত মাছ দিয়ে রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব না, এই জন্য বড় পাঙাশ মাছের পেটি গুলো, লেজ, তারপরে মাছ দিয়ে তারপর রান্না করবো আর দেখতেই পাচ্ছেন ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আর এটা কতটা সবুজ হয়েছে। আর এর ভিতরে আমি কিন্তু পেঁয়াজ, রসুন আর সামান্য আদা, খুবই অল্প মশলা দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। সরিষার তেলটা একদম মানে গরম করে নিয়েছি আর কি। এর ভিতরে জিরার গুঁড়া, ভাজা মানে টেলে নেওয়া জিরার গুঁড়া আছে, তারপরে মরিচের গুঁড়া, লবণ, হলুদ সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো দেওয়ার আগে কিন্তু আমি মাছগুলো কষিয়ে নেব, যেহেতু একদম তাজা মাছ, এই মাছগুলো আমি ভাজবো না। আর পাঙাশ মাছ ভাজতে গেলে তো ভীষণ ভাবে ফোটে, আর এটা পেটি মোটেও ভাজা যাবে না। তো আমি ভালো করে কষিয়ে নেব আগে এই মশলার ভিতরে। আজকে আসলে রান্না বান্না করতে একটু তাড়াতাড়ি করতেছিলাম, কারণ এখান থেকে একটু ইয়াসমিন আর আমি যাব একটু মাজারে, টুইন বেবি এদেরকে নিয়ে যাব আর কি। বাসার সাথে একটা গাইবি মাজার আছে, খুবই ভালো, মানে খুব গরম মাজার আর কি। সবাই ওখানে যায়, আমরা কম বেশি যাই, কিন্তু টুইন বেবির জন্য আমি এখন সেভাবে যেতে পারি না। তো আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওখানে যাব। রান্নাবান্না করে আসলে জোহরের নামাজ পড়ে তারপরে বের হয়ে যাব আর কি, যেহেতু আবার চলে আসতে হবে আসরের আজানের আগে। ওখান থেকে ঘুরে চলে আসবো, বাসায় এসে নামাজ পড়বো আসরের। পটল, বেগুন, আলু কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো তুলে নিয়েছিলাম, লবণ একটু কম মনে হচ্ছিল, ওই জন্য একটু লবণ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এর ভিতরে উতরানো পানি দিয়ে দিয়েছি, আর এগুলো মাছগুলো দিয়ে দেবো। দিলে এটা কিন্তু রান্না হয়ে যাবে। খুব বেশি ঝোল একদম কমাবো না, এই তরকারিগুলো একটু ঝোল ঝোল রাখতে হয়, না হলে একদমই ঘন হয়ে যায়, যেটা আসলে খেতে ভালো লাগে না। আর এমনি মাছগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম, তাই খুব বেশি জালও দেওয়া লাগবে না। এদিকে রান্না হয়ে গেছে, আর এর ভিতরে আমি কিন্তু এই যে বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা আসলে মিমের জন্যই ভাজা, ও একটু ডায়েট করতেছে, এই জন্য প্রোটিনের মাত্রা বাড়ানোর দরকার আর কি। যেহেতু ভাত খাচ্ছে না, এই জন্য ওর জন্য বাদাম, সবজি, তারপরে ডিম এগুলো রাখতে হয়। আর এই তো মাজারে চলে এসেছি আর কি। এটা খুবই গরম মাজার, আর খুবই মানে নাম করা আর কি আমার বাসার সাথেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।